দেশজুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষিরা। মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল রেখেছে আওয়ামী লীগ। 18 ফেব্রুয়ারি আগামী বলছে আগামীকালকেই আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। বিএনপির সরকার বিরোধী অবস্থান সরকারকে আরো বেশি মুশকিলের মধ্যে ফেলে দিয়েছে। এক মাসের মধ্যেই ইউনূস সরকার পড়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার রাজপথে হরতাল চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর এই হরতালের ডাক দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। অন্যদিকে হঠাৎ একই মন্তব্য করে বসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক মাসের মধ্যে পদত্যাগ করে দেশ ছাড়বে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন। দর্শক, এছাড়াও এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ তুলে ধরা হয়েছে। দর্শক, আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল ভাবে তারা পিকেটিং করার চেষ্টা করছে, আমরা কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার আহ্বানে 18 তারিখের আগেই সারা দেশ জুড়ে পালিত হচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও হরতাল। অবশেষে বগুড়া, রাজশাহী, গাজীপুর, নোয়াখালী, খুলনা, ময়মনসিংহ এসব জায়গায় চলছে আওয়ামী লীগের কঠোর হরতাল ও ভাঙচুর, এবং বিভিন্ন জায়গায় চলছে ডিলেডালা হরতাল। নেতাকর্মীরা বলেন, অবৈধ ইউনূস সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন আমরা অব্যাহত রাখবো। তারা ঘোষণা দেন, এটা আমাদের অস্তিত্বের লড়াই। হয় এদেশে অবৈধ ইউনূস থাকবে, নয় আমরা থাকবো। আগামীকাল 18 ফেব্রুয়ারি চলবে আমাদের অসহযোগ আন্দোলন। এবার হয় এসপার নয় অসপার। এক মাসের মধ্যেই ইউনূস সরকার পড়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া শেখ হাসিনার নতুন একটি কল রেকর্ডে এমনই এক মন্তব্য করতে শোনা যায়। কিন্তু তার এমন চিন্তাধারার কারণ কি? তবে কি দলের জন্য নতুন কোনো বার্তা দিলেন? দলকে ঘিরে নতুন কোন পরিকল্পনা এঁটেছেন সাবেক এই প্রধানমন্ত্রী? ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক নেতা শেখ হাসিনাকে বলছেন, বাড়িতে ঘুমাতে পারছি না আপা, প্রশাসন খুব খারাপ করতেছে আমাদের সঙ্গে, যৌথ বাহিনীর অভিযান চলতেছে, প্রতিনিয়ত গ্রেফতার আতঙ্কে থাকি। তিনি আরো বলেন, ইতিমধ্যে গোপালগঞ্জ পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আপনি জানেন কিনা জানি না আপা। উত্তরে শেখ হাসিনা বলেন, একজন শিবির আর একজন ছাত্রদল এখন গোপালগঞ্জে বসানো হয়েছে, তারাই এসব করছে। ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনা আরো বলেন, জামায়াত এখন ডক্টর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে, কিন্তু এই সরকার কয়দিন আছে আর 1 মাস টিকে কিনা দেখার কথাও বলেছেন এই অডিও বার্তায়। জামায়াতকে উদ্দেশ্য করে 1 মাস পর আপনারা কি করবেন এমন প্রশ্ন ছুড়ে দিয়ে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, যারা বেশি বাড়াবাড়ি করছে তারা কোথায় যাবে সেটা আপনারা বুঝে নিন। যারা ঘরবাড়ি ভেঙেছে তাদের লিস্ট তৈরি করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিতে শোনা যায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ঘরবাড়ি ভাঙচুর এবং লুটপাট চালাচ্ছে গুনে গুনে সবার হিসাব নেওয়া হবে। 2009 সাল থেকে কিছু বলিনি উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, আমি এত বছর কাউকে কিছু বলিনি, আমি দেশের উন্নয়ন করেছি। এরপর যদি আল্লাহ আমাকে কোনো সুযোগ দেয়, তাহলে সবার আগে যারা আমার নেতাকর্মীদের মারছে, কোথায় কোথায় ছাত্রলীগকে মারতেছে, প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। এর আগে ফাঁস হওয়া একটি রেকর্ডে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ দাবি করে শেখ হাসিনা বলেছিলেন, খাদ্য মূল্যস্ফীতি বেড়ে এখন 14% কাছাকাছি, চাল ডাল সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, মানুষের আয় নেই, একে একে কারখানাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। আর এর মধ্যেই আবার 15% ভ্যাট বাড়িয়ে দিল সরকার। এদেশের মানুষকে সরকার জিম্মি করে রেখেছে বলে দাবি করেন তিনি। এছাড়াও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, দলের উপর বিশ্বাস রাখবেন। আওয়ামী লীগের উপর এমন ঝড় আগেও এসেছিল, ইনশাল্লাহ খুব দ্রুত এই সংকট কাটিয়ে উঠবো আমরা। দেশে ফিরে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন সাবেক মন্ত্রী। শেখ হাসিনার মাথায় কি ঘুরছে বাংলাদেশ নিয়ে? চিন্তা ভাবনা করছেন? তাহলে কমেন্টে লেখেন, ছাড়িয়ে দিয়েছেন কেন? সবাই মনে করছেন যে শেখ হাসিনার মাথায় বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র ঘুরছে। কি সেই ষড়যন্ত্র? এই সরকারকে অস্থিতিশীল করা, বাংলাদেশকে বিপদে ফেলা, যে কোনো একটা বড় ধরনের
মানে ঘটনা ঘটানো। এর মাঝখানে যুক্তরাজ্য আবার একটা নোটিশ পাঠাইছে বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটবে, বড় সমাবেশের ঘটনা ঘটতে পারে, সন্ত্রাসী হামলা হতে পারে, যে কোনো একটা ঘটনা ঘটবে। তো এরকম প্রেক্ষাপটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন যে শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা আছে, আর এই পরিকল্পনা নিয়ে তিনি উৎপেতে আছেন। উৎপাতা মানে কি বাংলা শব্দ অনেকে জানেন তো, শিকারের অপেক্ষায় থাকা। তো রিজভী সাহেবের কাছে আবার এটা মোটামুটি একটা ভালো তথ্য আছে। তিনি বলছেন এটা ডক্টর ইউনূসকে ভয় দেখানোর চেষ্টা করছেন কিছুটা। কেন আমরা বললাম, দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। এখন কি সেই ষড়যন্ত্র যেটা নির্বাচন দিলেই নস্যাৎ হয়ে যাবে সেটা রিজভী সাহেব জানেন, বাট ইউনূস সাহেব সহ শুরু করে সারা বাংলাদেশে একটা ব্ল্যাক ম্যাজিক চলেছে শেখ হাসিনা। তো ভাবছে অনেক তো বুঝাইতেছি, কাজ হচ্ছে না, মোটামুটি এখনো সঠিক শব্দ আসতেছে না, একের পর এক পেচকি লাগতেছে। এবার দেখি শেখ হাসিনার দিয়ে একটা ডর দেখাই, আবার সত্য হইতে পারে, যেহেতু তিনি এত বড় একটা দলের সুপ্রিম কমান্ডিং পজিশনে আছেন। দেখেন আমি একটু মজার সরণে কথা বলি, ডোন্ট মাইন্ড। তো তিনি বলছেন জাতীয় কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার দাবি এটা কতিপয় রাজনৈতিক দলের, এখন রাজনৈতিক দল ছাত্রদেরটাও আছে, জামাতেরটাও আছে, দুরভিসন্ধিমূলক মানে পেচকিমূলক একটা আচরণ। বিএনপি বলছেন যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য ডেডলাইন দিতে হবে, আর যদি এই ভোট সময় মতো না হয় তাহলে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করতে হবে। কে করাবে? আওয়ামী লীগ। এখন কি সেই পরিকল্পনা, এটা নিয়ে স্পষ্ট তিনি কোনো বার্তা দেননি। তবে বিভিন্ন সময় আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে, যারা নির্বাচনকে খুব দ্রুত চাচ্ছেন, তাদের মুখে কিন্তু আমরা শুনি যে কোনো সময় দেশ অস্থিতিশীল হতে পারে, আর এই সরকারের এই ক্যাপাবিলিটি নেই, আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যালেন্সে নাই। সো যে কোনো একটা বড় ঘটনা ঘটলে এটা দায়ভার কিভাবে হবে বা এটা কার উপর দিয়ে যাবে। আবার কোন সময় ভারতের খেলায়, যেহেতু ট্রাম্প এক ধরনের কথা বলছেন যে বাংলাদেশ ইস্যু নাকি ভারতের দিয়ে দিছে, তো একটা টেনশন তো বিএনপির মধ্যে আছে যে হুট করে আবার কোনো পরিস্থিতি প্রেক্ষাপট চেঞ্জ হলো, শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে গেল, এটা হইতে পারে, অথবা একটা গৃহযুদ্ধ লাগে যেতে পারে, আওয়ামী লীগ যে কোনো একটা বড় ঘটনা ঘটাইতে পারে, তখন তো নির্বাচনের অবস্থা আবার উল্টে যাবে, সামরিক শাসন আসতে পারে, এই সরকার আরো শক্ত করে বসতে পারে। সো নির্বাচনটা জরুরি, আর যদি না দেয় নির্বাচন, বাংলাদেশ একটা ষড়যন্ত্র তত্ত্ব বা একটা বড় বিস্ফোরণ বা সামহাও কিছু একটা ঘটানোর জন্য শেখ হাসিনা বসে আছেন। মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল দেখেছে আওয়ামী লীগ। এখন এটা নিয়ে সমালোচনা আছে যে হরতাল পালন হবে কি হবে না, ডাকা ঠিক আছে কি ঠিক নাই, এটা নিয়ে বিভিন্ন মতভেদ দেখা দিয়েছে, এবং সেটা আওয়ামী লীগের মধ্যেও আছে সেটা, এবং অনেকে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন আওয়ামী লীগের একটি পেজ আছে ফেসবুকে, যেটাতে সকল কর্মসূচি ঘোষণা করা হয়, যেটাতে প্রায় 38 লাখ লোক ফলো করেন যে পেজটাকে, এবং মূলত বেশিরভাগ আওয়ামী লীগের লোকজনই সেটা ফলো করেন। এখন ওইখানে আগামীকালের হরতাল সফল করার জন্য যে আহ্বান জানানো হয়েছে, সেই স্ট্যাটাসে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন। তো আমরা কয়েকটা মন্তব্য দেখি যে এইটা আসলে হরতাল দেওয়া ঠিক হয়েছে কি হয় নাই। অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ জানে যে হরতাল সফল হবে না, তারপরেও দিয়েছে যে দলের স্পিড ঠিক রাখার জন্য, কর্মীদের মনোবল ঠিক রাখার জন্য। আবার কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের কর্মীদেরকে তাদেরকে বিপদে ফেলার জন্য এটা দেওয়া হয়েছে। তো এখন অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন, আমরা কয়েকটা মন্তব্য পড়ে দেখি। যেমন মোহাম্মদ আরিফ মাহমুদ নামে একজন লিখছেন যে চিপায় চিপায় চিল্লানি হোক। টিপু চৌধুরী নামে একজন লিখছেন সরকারি চাকরিজীবীদের ডাক দেন, যাদের বেতন বাড়ানো হয়েছিল এবং যারা মুক্তিযুদ্ধের সন্তান, তাদেরকে সুযোগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার, তাদেরকে বলেন কর্মসূচি সফল করতে। এম মনিরুল ইসলাম নামে একজন লিখছেন এত তাড়াতাড়ি এসব কর্মসূচি দেওয়া ঠিক হয়নি। মনির হোসেন শাকিল নামে একজন লিখছেন যারা পদবি ব্যবহার করে লাল হয়েছে তারা আগে হরতাল করুক। তারপর মোহাম্মদ সরওয়ার হোসেন নামে একজন লিখছেন যে আওয়ামী লীগের যারা দুর্নীতি করে টাকা কামিয়ে পালিয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। আর এই হরতালের ঘোষণা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। অন্যদিকে 1 মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশ ছেড়ে চলে যেতে হবে, হঠাৎ কি মন্তব্য করে বসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই ভিডিওতে দেখেছেন। দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট, নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।